ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা। রমজান মাসে লাখো ফিলিস্তিনি এখানে নামাজ পড়তে আসেন। তবে ইসরায়েলি বাধায় তাদের নামাজ আর ইবাদত ঠিকমতো করা হয়ে ওঠে না। শুক্রবার ফিলিস্তিনের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপরই তারাবির নামাজ আদায়ের প্রস্তুতি নেন মুসল্লিরা। এবছর রমজানের প্রথম তারাবি আদায় করতে আল আকসা মসজিদ চত্বরে জড়ো হন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। তবে ইচ্ছে মতো সবাই প্রবেশ করতে পারে না মসজিদ প্রাঙ্গণে। সব জায়গায় ইসরায়েলি সেনাদের বাধার মুখে পড়তে হয়েছে। সব বাধা উপেক্ষা করে প্রশান্তির জন্য আল আকসায় হাজির হন মুসল্লিরা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আদায় করেন নামাজ। স্থানীয় মুসল্লিরা বলছেন বহু বছর ধরে তারা শান্তির সাথে নামাজ পড়তে পারছেন না। এর আগে ইসরায়েল জানায় 55 বছরের নিচে কোনো পুরুষ এবং 50 বছরের নিচে কোনো নারী এই মসজিদে নামাজ পড়তে আসতে পারবে না। এছাড়া 10 বছরের উপরে কোনো শিশু নামাজে যেতে পারবে না। এটা পরিষ্কার যে যুবক বয়সে আল্লাহ তাআলা যে ইবাদতকে সবচেয়ে বেশি পছন্দ করেন সেই বয়সকেই টার্গেট করেছে ইসরায়েল। অর্থাৎ যুবক বয়সের কাউকে সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। গত বছরও এই নিয়ম চালু রেখেছিল তারা। আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়। দীর্ঘদিনের রীতির অংশ হিসেবে ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও প্রার্থনার অনুমতি নেই। ইসরায়েলি সরকার দাবি করেছে তারা আল আকসার স্থিতিশীলতা বজায় রাখতে চায়। তবে ফিলিস্তিনিদের শঙ্কা এই নিষেধাজ্ঞাগুলো তাদের ধর্মীয় অধিকার খর্ব করছে এবং পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে। অমিত হাসান রবিন, কালবেলা।